নবী, মাসের নবী, চাঁদের নবী, এক কথায় বলা হয় সারা পৃথিবীর নবী, এক কথায় বলা হয় বিশ্ব নবী। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে করেছে। তাই আরেকবার জোরে চিল্লে চিল্লে আমি আপনি বলবো আলহামদুলিল্লাহ। আপনি জানেন এই মাহফিলের মূল্য কত? আপনি জানেন এই মজলিসের দাম কত? আজকে যদি আমরা জানতাম তাহলে একটা ভাই আমরা বাড়ি বসে থাকতাম না, সবাই ঘর বাড়ি ছেড়ে এই পবিত্র মাহফিলে বসে নিজের জীবনের গুনার দিকে স্মরণ করে আল্লাহর কাছে একটু কাঁদতাম, চোখের পানিগুলো ফেলতাম। আমাদের জীবনটা আল্লাহ পাক বড় রহম করম করে দিতেন। আজকে আমি বলবো আমার কোয়ালিফতার ভাইরা, একটা কেউ বাড়িতে থাকবেন না। গত বছর আমি এসেছিলাম, আল্লাহ পাক আমাকে এনেছিলেন, মাহফিলটা যেমন ভরে গেছিল, আজকেও আমি দেখতে চাই এই মাহফিল সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দিক। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আজকের ভাবছেন যারা দুনিয়ার থেকে চলে গেছে, ভাবছেন তাদের কথার দিকে, হ্যাঁ তারা কত কষ্টে আছে জানেন? জি, আজকে তারা চোখের পানি কবরে ফেলছে, কাঁদছে একটু দোয়ার জন্য। ওরে আমার আওলাদ, বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ সব আমি রেখে এলাম, সুন্দর বাড়িটা আমি দুদিনও থাকতে পারিনি, কাপনের কাপড় পরে আজ আমি কবরে চলে এসেছি। ওরে আমার আওলাদ, আমার সন্তান, আমার জন্য একটু দোয়া কর। আমি খেতে চাবো না, আমি তোর কাছে টাকা চাবো না, আজকের আমি শুধু চাচ্ছি একটু দোয়া কর। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলেরা ও মেয়েরা যখন হাত দুখানা তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহর কাছে মোনাজাত করবে, আমার দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ আপনার দোয়া কবুল করে ওই মরা মানুষের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে এই জায়গায় আসতে এত অনীহা কেন বাবা? এই জায়গায় বসতে আজকের তোমার মনটা কেন চাচ্ছে না বাবা? আজকে আমি বলছি, প্রত্যেকটা ভাইয়ের কাছে দাবি করছি, আর বাড়িতে সময় নষ্ট না করে এই জান্নাতের বাগানে আমরা একটু কাঁধে কাঁধ মিলিয়ে বসি। পরকালে লাভ হবে, কবরে লাভ হবে, হাসরে লাভ হবে, আল্লাহর জান্নাতে আপনি বড় ভাগ্যবান হবেন।
জি, আপনি জানেন না এই যে জান্নাতের বাগান, আল্লাহর জান্নাতের বাগান, এই যে আমরা এসে বসেছি, এর একটা ফায়দা। মাইক ম্যান, তুমি চলে এসো এখানে, ইকো বেশি হয়ে গেছে, ইকো কমাতে হবে। আজকে আমরা এই মাহফিলে যে বসেছি, আল্লাহ পাক আমাদের দিকে তাকাচ্ছে, আমাদের দিকে রহম করম করছে, আমাদের দিকে দয়া করছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান ইজ্জতে বাড়িয়ে দিচ্ছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? হ্যাঁ, আপনি জানেন যারা মারা গেছে তারাই বুঝছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে তারাই জানছে কি অবস্থা। আল্লাহর নবী কলেমার যখন দাওয়াত দিয়েছিলেন, ওই সময় আমার নবীর পাশে বসে একজন সাহাবী বাবা ঝরঝর করে কাঁদছেন। আমার নবী পাক বলেছিলেন, ও বাবা সাহাবী গো, তুমি এমন করে কাঁদছো কেন বলো, তুমি চোখের পানি ফেলছো কেন? সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যে অন্যায় করেছি, আমি আমার জীবনে যে গুনাহ করেছি, নবী গো, ওই গুনার কথা মনে হলে আমি চোখের পানি আটকাতে পারি না, আমার চোখের পানিগুলো দর দর করে যেন গড়িয়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলেছিল, সাহাবী, তুমি তোমার জীবনে কি গুনাহ করেছো একটুখানি বলো তো। সাহাবী মুখ দিয়ে বার হচ্ছে না। নবী গো, আমি যখন আরবের লিডার মাতব্বর ছিলাম, আমার হুকুমে 72টা মেয়ে আমি অর্ডার করেছিলাম, জীবিত জ্যান্ত অবস্থায় ওদেরকে মাটি চাপা দাও। নবী গো, আমি এই 72টা বাচ্চার অর্ডার দিয়ে আমি ক্ষান্ত হয়নি। আমি বড় অপরাধী, বড় পাপী। জি, আজকের আমার বিবির পেটে বাচ্চা, আমি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। হঠাৎ আমার কানে 1 বছর পরে সংবাদ এলো, আমার বেটা ছেলে হয়েছে। আয় আল্লাহর নবী, যদি বেটা ছেলে হয় ওকে কিন্তু মাটির তলায় পোতা হয় না, কিন্তু মেয়ে হলে পোতা হয়। আমি কি বলবো? শোনার পরে খুশিতে বাগে বাগ। নবী গো, আমি বাইরের কাজে বেরিয়ে গেছি, 3 বছর পরে বাড়ি ফিরলাম। আমার বিবি, আমার অর্ধাঙ্গিনী, একটা সাদা ফুটফুটে মেয়ে নবী গো আমার কোলে তুলে দিয়েছে। আমি বিবিকে প্রশ্ন করলাম, বিবি এই মেয়েটা কার? আমার তো ছেলের সংবাদ দিয়েছিলে, কিন্তু আমার কোলে মেয়ে দিলে কেন? আমার বিবি আমার মুখের দিকে তাকে বলেছিল, স্বামী গো, একবার বাচ্চার মুখের দিকে তাকান, মুস্কা হাসিটা যখন দেবে, একবার যখন গালে চুমো দেবে, জানটা কিন্তু ভরে যাবে।
ও আমার প্রাণের স্বামী, একবার দেখুন তো এই মেয়েটাকে কবর দেওয়া যায়? এই মেয়েটা কারণ না, এই মেয়েটা হচ্ছে আপনার মেয়ে। আমি বিবি যদি সংবাদ দিতাম আজকের আমার মেয়ে হয়েছে, আপনি তো জবাই করে দিতেন, দুনিয়াতে সরিয়ে দিতেন। স্বামী গো, আপনি আর পারবেন না। একবার তাকিয়ে দেখেন কি সুন্দর মুখের আকার, এই জন্য একটু ভুল সংবাদ দিয়েছিলাম। আল্লাহর নবী, রহমতের নবী, আমার দয়ার নবীর সামনে বলছে, সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবী গো, আমি তখন চিন্তা করলাম, আমি ছিলাম আরবের একটা ডন, আমি ছিলাম নেতা। আজকের অন্য অন্য মেয়েদের আমি কবর দিতে বলেছি, আর আমার মেয়েকে যদি বাঁচিয়ে রাখি, আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে? তাই আমার বিবিকে বললাম, ও বিবি, জলদি করে তুমি গোসল দাও, নূতন জামা পরিয়ে দাও, আমার কোলে তুলে দাও, আমি মক্কার মেলায় নিয়ে যাব। নবী গো, আমার বিবি গোসল দিল, সাবান মাকি দিল, আজকের নতুন জামা পরিয়ে আমার কোলে তুলে দিয়েছে। আমি বাপ, আমার সাদা ফুটফুটে মেয়েকে আমি কোলের মধ্যে করে নিয়ে আমি অজানা মরু ময়দানে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই নবী গো, আমার মেয়েকে দাঁড় করিয়ে আমি দুই হাতে গর্ত করতে লেগে যাই। আমার মেয়ে আমার মুখের দিকে তাকে বলছে, আব্বা, আপনি এমন করে গর্ত করছেন কেন? আপনি কি আমাকে বাড়ি নিয়ে যাবেন না? আপনি কি আমার মেলায় নিয়ে যাবেন না? ও ভাইরা, বাবাজি, কি বলবো, আমি নিষ্ঠুরিনী দয়া, আমার মেয়ের দিকে আমি কান দিলাম না, বরঞ্চ আমি কি করলাম, আমি বালুকাশুরি গর্ত করতে লেগে লাগলাম। জি, আমি নিজে হাতে আমি গর্ত করতে লাগলাম, সুন্দর করে গর্ত করে আমার মেয়েটার হাত পা ধরে নবী গো আমি গর্তের মধ্যে শুবি দিলাম। আমার মেয়ে ওই গরম বালু হাউ হাউ করে কাঁদছে, আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আব্বু, আপনি এমন করে আমাকে এই গরম বালিতে শোভাচ্ছেন কেন? আমি বাপ, আমি আমার মেয়েকে বললাম, ও মা, আজকের আমি তোমার মেলা দেখাবো, বাবা জনমের মেলা তোমার দেখাবো। এই বলে আমি নিষ্ঠুর বাপ, বাবা দুই ধারের বালুগুলো আমার মেয়ের বুকে আমি চাপা দিলাম। আমার কলিজার টুকরি, আমার নয়নের মণি আমার মুখের দিকে তাকে বলছে, আব্বু, তুমি আমার বুকে বালি দিও না, আমি গরম বালু সহ্য করতে পারছি না। আব্বারে, যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে একবার তুলে দাও, আমি এমন জায়গায় যাব কেউ তোমার খোঁজ পাবে না। আব্বা বলে আমি জীবনে ডাকবো না, অন্তত আমাকে একটু তুলে দাও। না না না, আর তোলা যাবে না,
এই বলার পরে আমি সুন্দর করে ওই সুন্দরী মেয়ে, কি সুন্দর ফুটফুটে মেয়ে, আমি বালুকা চাপা দিয়ে আমি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমি বিশ্ব নবী আপনাকে বলছি, আপনি রহমতের নবী। আমি এত বড় নিষ্ঠুর, আমি এত বড় নির্মম, আমি এত বড় পাষণ্ড, আমার হৃদয় কাঁপিনি। আহ, আমি সেই মেয়েটার বুকের উপরে আমি বালু চাপা দিলাম। আমার মেয়ে তখনও বলছে, আব্বু আমি যে পা ঘোঁটা কেটেছি, আমার পায়ের বালুগুলো তোমার বুকে লেগেছে, একবার বুকটা এগিয়ে দাও, আমার হাত দিয়ে তোমার বুকের বালুগুলো ঝেড়ে দে। নবী গো, আমার এখনো পর্যন্ত মনের কোণে ভাসছে, আমি সহ্য করতে পারছি না। আমি সমস্ত বালিগুলো, জি, যেসব বালুগুলো আমি জড়সড় করেছিলাম, সব বালুগুলো আমি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে যখন ভিতরে নড়ছে, আমি বাপ এত বড় নিষ্ঠুর নিদয়া ওই মেয়ের বুকের উপরে বসে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে আমার মেয়ে যেন আমার বুকের বালু ঝেড়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সহ্য করতে পারছি না, আমার জীবনের অন্যায় কি মাফ হবে? ও ভাইরা, বাবাজি, কি বলবো? আমার নবী পাক বলেছিলেন, বাবা সাহাবী, তুমি যখন ইমানের কলমা পড়েছ, ইমানের দাওয়াত যখন নিয়েছ, আল্লাহ কোরআনে কি বলেছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা জীবনের খালি দিলে তওবা করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বাবা, তুমি যখন ইমানের কলমা পড়েছ, তোমার জীবনের আর কোনো গুনাহ নেই, তুমি বেগুনাহ হয়ে গেছো, আল্লাহ তোমাকে মাসুম বানিয়ে দিয়েছে। তুমি আমার সাহাবী, পিছনের কথা চিন্তা করে কেঁদো না, সামনে তুমি এগিয়ে যাও। আল্লাহ আমার তৌফিক দিয়েছিল ওই মক্কা শরীফে, যেখানে বাচ্চা মেয়েদের কবর দিত, আমি জায়গাটা চোখে দেখেছি। আহ, এত পাষণ্ড ছিল, এত নির্মম, এত আপনার পাপী। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন, সেই নবী যখন এলেন, সারা পৃথিবীতে কলেমার বাণী পৌঁছে দিয়েছেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের আমি বলবো, আমার মুসলমান ভাই, আমার তরুণ যুবক, আমার মা বোনেরা, বেটিরা, শুধু নবীর উম্মাত বলে বাড়ি বসে থাকলে চলবে না, নবীর কাজ কিছু করতে হবে, তবে আপনি মুক্তি পাবেন, নাজাত পাবেন। জি, একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা। জোরে বলে লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সুন্দর হচ্ছে।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলে বুকে আমার কাবা শরীফ মুখে আমার নবীর নাম ঠোঁট দুটি মোর নড়ে চড়ে দিনে মোহাম্মদ আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরে সবার শেষে এলেন নবী মা আমেনার কোলে জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি সেই নবীর আদর্শ সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম আজকে যারা নিয়েছে তারাই তো ভাগ্যবান জি আপনাদের একটা জানা কথা বলছি বাবা আমার দাদা পীরের কাছে একটা নব মুসলিম তিনি ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে আমার মোজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা যখন বাংলাদেশ পাবনা জেলায় জলসা করতে গেলেন একজন নব মুসলিম নাম তার প্রতাপ চন্দ্র শেঠ আমার দাদা পীরের অজে মুগ্ধ হয়ে গেলেন আমার দাদা পীরের বক্তব্যে মনটা তার গলে গেল সকালবেলা হুজুর আমার দল যে বসে আছে বাপ ওই প্রতাপ চন্দ্র সেন চলে এসেছে ও ফুরফুরার পীর ও মুজাদ্দিদ জামাত আমি কিন্তু একজন নব এবং আমি কিন্তু হিন্দু মানুষ আপনার ওয়াজ শুনে আমার মনটা ভরে গেছে তাই আমার একটু ইমানের কলমা পড়িয়ে দি আমার মুজাদ্দিদের জামান ফুরফুরা শরীফের পীর বাবা ইমানের কলমা পড়িয়ে তওবা তিল্লা করিয়ে দিলেন বলে হুজুর আমি আর পাবনা জেলায় থাকবো না আমার জীবনটা আপনার সঙ্গে একটু কাটিয়ে দে ও ভাইরা বাবাজি কি বলবো আমার দাদা হুজুর পীর কেবলার সঙ্গে করে এই ফুরফুরার দরবারে নিয়ে এলেন আমার দাদা হুজুর পীর কেবলার ঘরে দাদা হুজুর পীর কেবলার আপ্পার বলে সঙ্গে উনি জীবন যাপন করতে লাগলেন আমার দাদা হুজুর পীর কেবলা ওই নব মুসলিম প্রতাপ চন্দ্র সেন ওনার নাম দিলেন সুফি আব্দুল মোমেন ও ভাইরা বাবাজি কি বলবো আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন ও বাবা সুফি আব্দুল মোমেন আর দেরি করলে চলবে না আমি তোমার পীর আজকে তোমাকে বলে দিচ্ছি বাবা যত আল্লাহর ওলির মজার আছে তুমি মজার গুলো জিয়ারাত করবে এমনকি আমার নবীর রওজায় তুমি চলে যাবে
সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের কদম ধরে বললেন, হুজুর আমি তো গরিব মানুষ, সব ছেড়ে আমি চলে এসেছি, নেই আমার টাকা অর্থ কিছু নেই, আমি কেমন করে যাব? আমার দাদা পীর বলেছিলেন, সুফি আব্দুল মোমেন রে, তুমি পায়ে হেঁটে হেঁটে যাও। আল্লাহর ওলি এইবার কি করলেন, পীরের জাত নিয়ে চলে গেলেন কলকাতা মানিক তলাক। সুফি ফাতেলে ওয়াইসি হুজুরের মজারটা জিয়ারত করলেন, ওখানতে চলে গেলেন আপার দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়া বাকি বিল্লাহ হুজুরের মজারটা জিয়ারত করলেন। ওখানতে চলে গেলেন আজমির শরীফে আল্লাহর ওলি আপার খাজা বাবার কবরটা জিয়ারত করলেন। ও ভাইরা রে, ওনার ইতিহাসে লেখা আছে, বলা আছে, উনি যখন মজারে সালাম করেছেন, এমন নম মুসলিম, এমন জীবন তৈরি করেছেন, এমন কলমা পড়েছেন, ওই কবরবাসীর সঙ্গে সুফি আব্দুল মোমেন কিন্তু উনি দিদার করেছে। জি, আমরা কবর জিয়ারত করতে গেলি আমাদের মনটা কবরের কাছে থাকে না, অন্যদিকে থাকে। এদিকে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ে, সব রসানে হবে। জি, আল্লাহু আকবার 2 বার করে হয়নি, পেছন দিয়ে চালাচ্ছে, হয়ে গিয়ে দোয়া করো। আচ্ছা বলো দিন দেখি, একটু ভালো করে পড়, এখানে তোর সুতি হবে, এই তোর জীবনের শেষ বাড়ি। কবরের কাছে গেলি চোখের পানি এমনি গড়াবে, আমার এই আমার শেষ বাড়ি। কিন্তু না, এদিকে দোয়া কালাম পড়তে দিয়েছে, ভালো দোয়া কালাম হয়নি, পেছন দিয়ে আওয়াজ দিচ্ছে, তোমার এখনো হয়নি। জি, আমরা কত দড়িবাস। জি, আল্লাহু আকবার। আজকের আমাদের অশান্তি কেন? আমাদের বাড়ি বিপদ কেন? আমাদের মুসিবত কেন? আমাদের এত আপনার বেদি ব্যারাম কেন? আমরা বেশি চালাক হয়ে গেছি বাপ, বেশি চালাক। জি, আল্লাহু আকবার। সুফি আব্দুল মোমেন উনি মজার গুলো জিয়ারত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী যে রওজা শরীফে নবী আমার শুয়ে আছে, সুফি আব্দুল মোমেন বাবা রওজা শরীফে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়েছেন, আর মদিনার কবরতে বলেছেন, সুফি আব্দুল মোমেন তুই যখন আমার রওজা সালাম দিয়েছ বাবা, একবার হাত দুটো বাড়িয়ে দাও। আমি নবী, আমি রওজাতে উঠতে পারবো না, আমি উঠলে কি তাহলে কেমন শুরু করে দেবে? তাই সুফি আব্দুল মোমেন তুমি আজকের ফুরফুরার মুরিদ, হাত দুটো বাড়িয়ে দাও, আমি বিশ্ব নবী তোমার হাতে হাত দিতে রাজি। নব মুসলিম প্রতাপ চন্দ্র সেন আমার দাদা পীর নাম দিয়েছিলেন সুফি আব্দুল মোমেন, আমার রসুল পাকের হাতে হাত দিয়েছেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কপাল দেখুন, নসিব দেখুন, একটা নব মুসলিম কিভাবে জীবন তৈরি করে আমার বিশ্ব নবীর হাতে হাত দিলেন। আর আমরা তো হাঁড়িতে নাড়িতে, আমরা তো মুসলমান। একটা ভাই আমরা বলতে পারবো মাহফিলে যে হুজুর আমি নবীর হাতে হাত দিয়েছি, আমার নবীর সাথে দেখা হয়েছে? না,
না, নবীর সঙ্গে দেখা করতে গেলে স্বচ্ছ হতে হবে। নবীর সাথে দেখা করতে গেলে সত্যবাদী হতে হবে। তোমার মধ্যে কোনো মিথ্যে, চুকলুমি, ফেরেবাজি কিচ্ছু থাকবে না। তবে হবে তুমি কমপ্লিট এবং নবী তোমার দেখা দেবে। জি, আজকের আমাদের দেখা দেয় না কেন? একটু ভাবলেন না? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাই আমার নবীর হাতে হাত দিয়ে সোজা চলে গেলেন আফ্রিকার জঙ্গলে, যেখানে বাঘ সিংহ বাস করে। বাবা কাঁদেছিল নামাজের পাটি। ওই পাটিটা আপার সুন্দরবনের জঙ্গলে, আপার গভীর জঙ্গলে বিছিয়ে একটু ইল্লাল্লাহ জিকির করবে। ভাই গো, ওনার ইতিহাসে বলা আছে বিরাট বড় বাঘ। ও ভাই, নামাজের পাটির পাশে বসে গেল গো। সুফি আব্দুল মোমেন নড়ে না, বাবা দৌড়ায় না, পালায় না। একটাই কথা বলেছিল, ও বাঘ, ওরে জঙ্গলি বাঘ, আমি ইল্লাল্লাহ জিকির করব, আল্লাহ স্মরণ করব, আল্লাহ জিকির করব। তুই থাকবি জঙ্গলে, তুই আমার নামাজের পাটি এলি কেন বল? একবার ভাবুন তো, কি জীবন তৈরি করেছিলেন আমার দাদা পীরের হাতে হাত দিয়ে। আজকের বাঘকে উনি বলছেন, বাঘ জবান খুলে আপনার পা দুটো উঁচু করে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি আমি আপনার খাবো না, আমি আপনার ক্ষতি করতে আসিনি। আপনি হলেন মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকের মুরিদ। তাই আপনি জঙ্গলে যতদিন জিকির করবেন, আমরা দুটো বাঘ আপনার পাহারাদার রয়ে গেলাম। কি বুঝলেন? হ্যাঁ, বাঘ হিংস্র জন্তু। বাংলায় বলে বাঘের দেখো না সাপের লেখন। বাঘ বলছে, হুজুর আমি আপনার পাহারায় রইলাম, যাতে অন্য কেউ ক্ষতি না করতে পারে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন, ওনার ইতিহাসে লেখা আছে 1-2 বছর না, 7 বছর উনি ইল্লাল্লাহ জিকির করেছিলেন ওই জঙ্গলে। 7 বছর ওই বাঘ ওনার নামাজের পাটির পাশে বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ইতিহাসটা পড়ে দেখবেন। মানুষ হলে হবে না, হ্যাঁ, ফুরফুরা যখন যাবেন একটু বাঁকুলি শরীফ যাবেন, হাওড়া জেলা, ওনার কবরটা একটু দেখে আসবেন, একটু জিয়ারাত করে আসবেন। কত বড় জিন্দা ওলি শুয়ে আছে আমার দাদা পীরের হাতে হাত দিয়ে। জি, আর আজকের আমরা ফুরফুরার মুরিদ, গলা লম্বা করে বলি আমরা ফুরফুরার মুরিদ। জি, আবার 2-1টা আছে মিথ্যে কথার বাক্স। জি, কেন আমার তোমার মুখ দিয়ে মিথ্যে কথা বার হবে কেন বলো বাবা? জি, আমরা নবীর উম্মত না? আমাদের আল্লাহ কোয়ালিটি আলাদা করেছে বাবা। একটাই কথা হচ্ছে, আমরা জীবনে মিথ্যে কথা বলতে পারবো না। আমরা সেই নবীর উম্মত। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের আমার ভাইরা যারা এখনো বাড়ি বসে আছে, ওদের তো থাকার কথা না। জি, এখানে অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে এখানে আসার কথা, বসার কথা, কিন্তু নসিবে না হলে তো হয় না বাবা। ঠিক, আজকের আমি একটুখানি আপনাদের নিয়ে গিয়ে যাচ্ছি। নবীর প্রেম, নবীর ভালোবাসা পেতে গেলে আর কি করতে হবে আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাই যত ভাই আমার এখানে বসে আছে, একটু গলা ছেড়ে আমি একটু তাকবীর দেব, আপনারা একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেবেন। তবে
যদি মনে করেন আমি বলবো না, ওটা আপনার ব্যাপার। আমি জোর করে বলাবো না বাপ, আমি সেই বক্তা না, আমি জোর করে বলাবো। আপনার যদি মন চায় একটু আল্লাহর নাম নেবেন। আজ কত বোবা ঘরে দেখেছেন, কথা বলার জন্য কলিজা ফেটে যাচ্ছে, কিছু কথা বলতে পারছে না। জি, আল্লাহ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে, তাই সবাই মিলে একটু আল্লাহর নামটা নেন দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই দিয়েছেন, সবাই দেন। আমার যত ভাই বসে আছে, এর যদি এক আওয়াজ একটু আল্লাহর নাম নেন, আমার আল্লাহ কত খুশি হয়, আল্লাহ কত রাজি হয়। জি, একটু সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, বলেন, খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। গাছে চিনল, মাছে চিনল, চিনল বনের হরিণী, কিন্তু মানুষ এমনি বেহুশ চিনলি না নবীজির। জোর জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, নবীর ভালোবাসা কাকে বলে আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। নবীর প্রেম কাকে বলে একটু মনে রাখা দরকার। আল্লাহর নবী মাদিনার মসজিদে নবী শরীফে, নবী আমার সাহাবী দিলে আলোচনা করছেন। আমার নবীর একজন ভক্ত নবীর পাশে বসে কাঁদছে, বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। আমার নবী পাক ডেকে বললেন, ও বাবা সাহাবী, তুমি এমন করে কাঁদো কেন? সাহাবী বলেছিলেন, নবী গো, আমার মনের বড় তামান্না, আমি একটা নতুন ঘর বেঁধেছি। আপনি দিনের নবী, যদি আমার বাড়িতে একটুখানি যান, আমার মন বলছে আমার ঘরে আল্লাহ রহমত নাজিল হবে। ও ভাইরা, বাবাজি, কি বলবো, আমরা নতুন ঘর বাঁধলে ইমাম সাহেবকে ডেকে নেই, হুজুর এক খতম কোরআন শরীফ পড়ে একটু দোয়া করে দেবেন। কারণ আপনি জানেন না, আপনি যেইখানে ঘর বেঁধেছেন বাপ, ওই ঘরের মাঝখানে কবর থাকলেও থাকতে পারে। আপনি বিবি বাল বাচ্চালে বাস করবেন,
বাবা বালা মুসিবত ছাড়াবে না। তাই আইন হচ্ছে, শরিয়াতের মসলা হচ্ছে, বাপ বাড়িতে যত কোরআন পড়া হবে আল্লাহ রহমত তত নাজিল হয়। সাহাবী নবীর কাছে বলেন, নবী গো আপনি আল্লাহর দোস্ত, আমার বলতে সাহস হয় না। ও নবী, আপনি আমার বাড়িতে গেলে আমার মনটা বড় ভরে যাবে। আমার নবী পাক ডেকে বললেন, ও সাহাবী তুমি কেঁদো না, আমি নবী পাক তোমার দাওয়াত কবুল করলাম, আগামীকাল দুপুরবেলা তোমার বাড়িতে যাব। ভাইরা বাবাজিরা, এইবারে সাহাবী শোনার পরে বাবা মনটা যেন উৎফুল্ল, ছুটে ছুটে বাড়ি চলে গেল। বিবিরে একটা খবর তোমার শোনাই, আমরা নতুন ঘর বেঁধেছি, বসবাস করবো বিবি বাল বাচ্চা নিয়ে, কিন্তু দিনের নবী, যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না, আমার নবী আমার দাওয়াত নিয়েছে, আগামীকাল দুপুর বেলা আমার নবী পাক আমার বাড়িতে আসবেন। ও প্রাণের বিবি, তুমি জানো না আমার বিবি আমার বাড়িতে এলে আল্লাহর নবীর পা যদি আমার বাড়ি পড়ে, আমার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। আহ বিবি খুশিতে বাগে বাগ, স্বামী গো আজ তুমি কি শোনাচ্ছ? রহমতের নবী আল্লাহর দোস্ত আজ আমার বাড়ি আসবে। আমরা তো গরিব, আমাদের তো কিচ্ছু নেই, দুদিন তিন দিন উনুন জ্বলে না, আমাদের ঘরে তো খাওয়ার কিছু নেই। রহমতের নবী আসবে, কিন্তু নবীকে আমরা কি খেতে দেব? সাহাবী বলছে, বিবি সকালবেলা চিন্তা করব, রাতের বেলা আমরা একটু বিশ্রাম করি। না, নবী আসবে বাড়িতে, ঈদের মতো আনন্দ হচ্ছে, আহ রাত্রে ঘুম হয় না। সকালবেলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মিনারে আজান দিয়েছে, বাবা আসসালাতু খায়রু মিনান নাওম। আহারে বেলাল যখন আজান দিত সেই সময় মাইক ছিল না বাবা, বেলাল মুখে আজান দিত বাবা, এত সুমধুর আজান, বেলালের আজান 10 মাইল দূর পর্যন্ত আল্লাহ আওয়াজটা পৌঁছে দিতে। নবীর সাহাবীর বাড়ি দূরে, বেলালের আজান কানে যখন পৌঁছে গেছে, ডেকে বলছি, বিবি বেলাল আজান দিয়েছে, আমরা দুইজনের নামাজ পড়ে এলেই। নামাজ হয়ে গেল, সাহাবী ডেকে বলছি, বিবি গো আমার পকেটে কিছু টাকা আছে, আমি মদিনার বাজারে যাব, কিছু জবেরাটা কিনে আনবো। বিবি রে তুমি সুন্দর করে রুটি তৈরি করবে, আমার দিনের নবী রুটি খাবে। বিবি বলে, স্বামী গো আপনি যদি রুটির আটা আনতে পারেন, আমার একটা ছোট্ট ছাগল আছে, ওই ছাগলটা জবাই করে দিন, আজকের আমার নবী গোস্ত রুটিকে তৃপ্তি পাবে। ও ভাইরা বাবাজি কি বলবো, সাহাবীর বিবি কি করলেন, ছাগলটা বার করে দিলেন, আর একটা চকচকে ছুরি দিয়ে দিলেন। সাহাবী ওই ছাগলটা হালাল করতে যাবে, বাবা জবাই করতে যাবে। সাহাবীর দুটো বেটা, বড় ছেলে বলছে, আব্বু আজ তোমার হাতে ছুরি কেন আর ছাগল কেন? সাহাবী ডেকে বলছে, বেটা গো
আজকে দিনের নবী, রহমতের নবী আমার বাড়িতে মেহমান। তাই নবীর জন্য আমি ছাগলটা হালাল করছি, আর জবের আটা রুটি বানিয়ে নবীর খাওয়াবো। সাবির বড় ছেলে বলছে, আব্বু গো, আমি ছাগলের পা গুলো ধরবো, তুমি জবাই করে দেবে, হালাল করে দেবে। সাবি কি করলেন, এইবারে ছুরি কানা নিয়ে বামা হাতে মাথা কানা ধরে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে বাবা জবাই করে দিলেন। চামড়া গুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবির কাছে দিয়ে বলছি, বিবি গো, আমার রহমতের নবী খাবে, আল্লাহর দোস্ত খাবে, খবরদার সুন্দর করে রান্না করবে, আমার নবী যেন তৃপ্তি পায়। যে নবী 7 দিন কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়, আমার বাড়ি খেলে আমার নবী তৃপ্তি পাবে। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আমার নবীকে কত ভালোবেসেছিল বাবা। এইবারে পয়সা নিয়ে মদিনা শরীফের বাজারে চলে গেলে জবের আটা কিনে আনবে। হঠাৎ সাহাবীর ছোট ছেলে উঠে বড় ভাইয়ের হাতটা ধরে বলছে, বড় ভাই, পাঁচিলের কাছে রক্ত কেন? আমি তো রক্ত দেখিনি, আজকে রক্ত দেখলাম কেন? বলে, ছোট ভাই, আমাদের একটা ছাগল ছিল, ওই ছাগলটা জবাই হয়েছে, আমি নিজে ছাগলের পা ধরেছি, আমার আব্বা হালাল করে দিয়ে জবাই করে দিয়েছে। ছোট ভাই ডেকে বলছে, বড় ভাই, কি করে জবাই হলো? আমি তো একটু দেখতে পেলাম না, আমি তো বুঝতে পারলাম না। বড় ভাই বলছে, ছোট ভাই, তবে ছাগল জবাই কেমন করে করে আমি কিন্তু তোমাকে দেখাবো। এই বলে ঘরের মধ্যে গেল, বাবা চকচকে ছুরিটা বার করলো। এইবার ছোট ভাইকে শুইয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আব্বা যেমন ছুরি টেনেছিল, বাপ ওই করে ছুরি টানতে লাগলো। কিন্তু বড় ভাই জানে আমি উল্টো পিঠ দিয়ে টানবো, আল্লাহর কি শান। বাবা সিধে পিঠ দিয়ে টেনেছে, হুলকুন কেটে গেল, গল গল করে রক্ত বেরোচ্ছে। এইবার মায়ের কাছে দৌড়ে গেল, মা, ও মা, ও মা, মা জননী গো, একটা বার তুই বেরিয়ে এসো, আমি বুঝতে পারিনি আমার মার পেটের ভাই আমি কোথায় গেলি পাই, আজ আমার ভাই কিন্তু দুনিয়ায় বেঁচে নাই। ও ভাইরা, বাবাজি কি বলবো, পেটে ধরা মা, বাবা জনম দুঃখিনী মা। এইবারে দৌড়ে দৌড়ে চলে গেল, যে দেখে মানিক তখনও নড়ছে, বাবা তখনই কিন্তু মরিনি। আহ, মা বাচ্চার পাঁজা করে 2 গালে চুমু দিয়ে বলছে, মাবুদ, আজকের আমার বাড়ি ঈদের মতো আনন্দ। আয় আল্লাহ, আজকে তুই মলিন করে দিলি, আজকের আমার বাড়ি খুশি, আজকের আমার বাড়ি আনন্দ, আজকের আমার বাড়ি এই অবস্থা। দিনের নবী আসবে, আমি এখন বাচ্চালি কি করব? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো বুক ভিজে যাচ্ছে, আর ছেলে নড়ে না, দুনিয়াতে চির বিদায় নিয়ে চলে গেছে। তাই কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আমার মাওলা, তোর নিয়ামত তুই আমার কাছে জমা রেখেছিলিস, আজকে তুই তুলে নিয়েছিস, আমি এক বিন্দু কাঁদবো না, আমার দিনের নবীর খেদমত আমি আগে করব। এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কি প্রেমের পাগল ছিল,
নবীকে কি দিয়ে ভালোবেসেছিল? সেই মরা বাচ্চাকে পাঁজা করে নিয়ে ঘরের মধ্যে কালো চাদর মুড়ি দিয়ে শুইয়ে মা বাচ্চার দিকে তাকায় বলে, বাবা তুমি ঘুমাও, এখন আর তোমার ডাকবো না, আমার দয়ার নবী আসবে, আগে নবীর খেদমত আগে করব। গোস্ত রান্না হয়ে গেল, রুটি হয়ে গেল, স্বামী স্ত্রী দুজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আমার দয়ার নবী আসবে, একটা ডাক দেবে, দরজাখানা খুলে আমার নবীর পাতা করে বিছানায় বসাবো। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হঠাৎ মদিনার একটা যুবক সংবাদ দিয়ে গেল, ও মদিনার ভাই, তুমি কোথায় বেরিয়ে এসো, তোমার বড় ছেলে দুনিয়ায় বেঁচে নাই। সংবাদটা কানে গেল, মা জননী, জনম দুঃখিনী এই সংবাদ পাওয়ার পরে বাবা দরজাখানা বেরিয়ে খুলে বেরিয়ে দেখে সেই পথের ধারে নিজের বড় কলিজার টুকরা ছাদেতে নিচে পড়ে মরে আছে। মা মা একটাই নাম মা, পাঁজা করে জড়িয়ে কাঁদছে, আল্লাহ আমি বুকে পাষাণ দিয়েছিলাম, আজ আমার ছোট ছেলে চলে গেছে, আমার বড় ছেলে তো বেঁচে আছে, আল্লাহ রে আমার দিনের নবীর পাশে বসে একটু গোস্ত রুটি তুলে দেবে, আজ আমার বড় ছেলে চলে গেল, আরে আল্লাহ আমি আর মা বলি কি ডাকবে, আজ আমার কোল শূন্য হয়ে গেল, আল্লাহ রে আজ আমার বাড়ি আনন্দীদের মতো কিন্তু আজকের মলিন হয়ে যায়। সাহাবী ডেকে বলছে, বিবি তুমি কি জানো না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, যদি নবীকে ভালোবাসো আল্লাহকে পাবে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর প্রেমাকে ধরো, তাহলে আল্লাহকে পাবে। ও বিবি, আমার দুটো ছেলে দুটো মারা গেছে, এক বিন্দু কাঁদবো না, চোখের পানি ফেলবো না, আগে রহমতে নবীর খেদমত করতে আমরা রাজি। ভাবুন কি ভালোবেসেছিল বাবা, কি মহব্বত করেছিল বাবা, কি প্রেম করেছিল। এইবারে বাচ্চাটাকে তুলে একই চাদর শুবিয়ে বাপ মা পাঁচিলের কাছে চুপ করে দাঁড়িয়ে গেছে। আমার রহমতের নবী একটা ডাক দেবে, আমরা দরজাখানা খুলে দেব, এই বলে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর শান, আমার নবী মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নবী শরীফ থেকে নবী আমার বেরিয়েছে, সাহাবীরা পিছন পিছন ধরেছে, নবী গো আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। আল্লাহর নবী বললেন, বাবা আমার একটা গরিব সাহাবী দাওয়াত করেছে, আমি যাব। সাহাবীরা বলছে, নবী গো আপনি যাবেন যেখানে আমরা যাব সেখানে। আমার নবী পাক সঙ্গে করে নিয়ে বাবা সাহাবীদের নিয়ে গুটি গুটি পাক নবী আমার দাওয়াত বাড়ি যাচ্ছে রে। কিছু দূর যেতে না যেতে কিতাবে বলা আছে, বাপ একটা নবী আমার যেতে না যেতে একটা হঠাৎ ঘটনা ঘটে গেল। হযরত জিবরীল বাবা ডানা মেলে পথে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো আপনি যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন, আমি জিবরীল আপনার কানে একটা সংবাদ দিয়ে দেই, আপনি নবী যখন নাস্তা খাবেন, আপনি নবী যখন কিছু খাবেন,
যে বাড়িতে আপনি যাচ্ছেন, ওই বাড়িওয়ালা দুটো বাচ্চা আছে, ওই বাড়িওয়ালা দুটো ছেলে আছে, ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে। আমার নবী রহমতের নবী কথাটা শুনে গুটি গুটি পায় সাহাবীর বাড়ি যে নক করলো, সালাম দিয়েছে। সাহাবী দরজাখানা খুলে আনন্দে গদগদ, নিজের দুটো বাচ্চা মরে পড়ে আছে, বাচ্চার কথা স্মরণ নেই। আমার নবীর প্রেমের পাগল সঙ্গে সঙ্গে পাঁচা করে কোলাকুলি করে বিছানায় বসিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? নবীর ভালোবাসা কাকে বলে বাবা? নবীর প্রেম কাকে বলে বাবা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছে, বাবা তুমি আমাকে দাওয়াত করেছো, আমি তোমার নবী তোমার বাড়ি এসেছি, খাবার কিছু করেছো বাবা? আল্লাহর নবীর সাহাবী বলছে, হুজুর আমি আপনার জন্য একটু গোস্ত রুটি করেছি, আমি গরিব, আহা আমার খাওয়ার মতো কিছু নেই। আমার বিবির একটা ছাগল ছিল, ছাগলটা জবাই করেছি, আর আমার কাছে কিছু পয়সা ছিল, আমি মদিনার বাজার থেকে কিছু জবের আটা কিনে রুটি আর গোস্ত করেছি। আল্লাহ রসুল বলল, বাবা তুমি আমার কাছে আনো। এইবারে হাঁড়ি ধরে বারকল ধরে রুটি আর গোস্ত নবীর কাছে দিয়ে দিল। কেজি 3 মতো গোস্ত আর কিছু রুটি নবীর কাছে এনে দিয়েছে। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা সাহাবী তোমার কপাল খুলে গেছে, বাইরে তাকিয়ে দেখো যত সাহাবীরা ফজরের নামাজ পড়েছিল সব তোমার বাড়ি মেহমান। আল্লাহর নবীর সাহাবীর মনটা একটু মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো নিয়ত ছিল আমি আপনার জানবরে খাবো, আপনি নবী পেটে পাথর বেঁধে জীবন যাপন করেন, 7 দিন উনুন জ্বলে না, তাই আমি গোস্ত রুটি করেছি আমার দিনের নবীর খাওয়াবো। ও নবী আজকের এত সাহাবী আমি কার দেব না দেব? ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেছিল, বাবা চিন্তা করো না, একদম ভাগ ঘাবড়াবে না, আমি নবী যখন তোমার বাড়ি এসেছি তোমার ইজ্জত আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। হুজুর কেজি 3 গোশ আর কেজি খানি আটা রুটি আর যত সাহাবী এসছে আমার বাড়ি, হুজুর এখন উপায় কি? নবী বলছে, বাবা চিন্তা করো না, তোমার ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দেবে। আমার নবী পাক কি করলেন? আমার রহমতের নবী কি করলেন? গালের থুতু একটু গোশে লাগিয়ে দিলেন, আর একটু থুতু একটু রুটিতে লাগিয়ে দিলেন। বাবা একদম ঘাবড়াবে না, একদম চিন্তিত হবে না, আমি নবী পাক বলছি তোমার ইজ্জত আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? নবী আমার গালের কি দিলেন বাবা? গালের থুতু। আহা, আমার নবীর থুতুর কত দাম জানেন? হ্যাঁ, গারে সুর আল্লাহর হাজিরা চোখে দেখেছে, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায় সাপে কামড় দিয়েছিল, আমার নবী কোন ঝাড়ফুঁক কিছু না, গালের থুতু দংশন জায়গা লাগিয়েছিল। আল্লাহ পাক আবু বকরের শরীর যত বিষ উঠেছিল সব বিষগুলো আমার নবীর থুতুর বিনিময় আল্লাহ পানি করে দিয়েছিলেন। আর একটু জোরে বলা গেল না? আর কি জোরে বলতে পারলেন না? সেই থুতু গোশে লাগিয়ে দিলেন, রুটিতে লাগিয়ে দিলেন। আচ্ছা বলুন,
আপনি 500 লোকের আয়োজন করেছেন, জি 500 লোকের আয়োজন করেছেন, মাথা গুনে দেখা যাচ্ছে 800 লোক। আচ্ছা আমরা যদি গালে থুতু দেই কুলোবে? বা একটু কথা বলো, এই কুলোবে? হ্যাঁ জি, আমাদের থুতু তো পয়জেন বাবা। হ্যাঁ, তবে বাড়ি গিয়ে যেন আবার চালাকি করো না। জামাইরি দাউদ দেশ, জামার সাথে 3টে বন্ধু এসে বস সামনে যেন থুতু দিও না, যে খোকা ভাই বলে গেছে নবী থুতু দেশলাম আমও দেবো। হ্যাঁ, বউকে তো হাঁড়ি ফেল দেবে। ও জানে তোমার আমার থুতু সে থুতু না। জি, বিড়ি খেয়ে খৈনি খেয়ে ও যে কি থুতু, সেই মালদের চাহাড়িতি ও কি হবে বাপ উপায়। জি, আমার নবীর সাথে তুলনা কারুর করা যাবে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওই দাওয়াত বাড়ি সাহাবী যে ছিল কত জানেন? কেতাবে লেখা আছে 100-200 না, 1600 সাহাবী। একটু জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। কত সাহাবী বললাম? 1600। একটা দুটো না, গোশত 3 কিলো, রুটি 1 কিলো, 1600 সাহাবী। জি, আমাদের যদি লোক বেশি আমরা কি বলি? ডালি পানি দে, ডাল ভাড়া। জি, আর খাদিমদারদের কি বলে যিনি ম্যানেজমেন্ট করে? পেট ভরে খাবি। ওর কায়দা আলাদা, কি তাই না বাবা? বুঝতে পেরেছেন কি বলেছি? তার মানে কি সব বোঝে। আল্লাহু আকবার। তার মানে বলতে পেট ভরে খাবি, 2 বিস্কুট দিবি, আবার এদিকে বলতে পেট ভরে খাবি। বরকত নি তো বাবা, বরকত উঠে গেছে। আর আমার দিনের নবী থুতু লাগিয়েছে। আচ্ছা আপনাদের সবাই বলুন, আমার নবী যে গালে থুতু লাগিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ বরকত দেবে না দেবে না? দেবে না দেবে না? দেবে না দেবে না? আমার নবীর পেশাব ছিল পাক, জানেন? এই আমার নবীর পেশাব ছিল পাক। আহা, একদল ঢেকি বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নবী আমাদের মতো মানুষেরা। হ্যাঁ, আমার নবীর গার ঘাম চলে মেশক আম্বার। মদিনার গরিবের ঈদের মাঠে যেত, আতর কিনতে পারতো না, আমার নবীর গার ঘাম মেখে দিয়ে যেত। হ্যাঁ, কালকে তোমার বৌরি বলো দিন, হাবড়ায় যখন যাবি আমার ঘাম মেখে যা। আল্লাহু আকবার। আমাদের ঘাম, নবীর ঘাম ছিল মেশক আম্বার, আর আমাদের ঘাম পাটা পাটা গন্ধ। আরো যদি চাষা বগল উঁচু করেছে, কদিন কাটে না হাফসা, ভাতরুস হবে না। জি, নবীর সাথে তুলনা। জি, আল্লাহর নবী ডেকে বললেন, বাবা রুজির মালিক আমার আল্লাহ, আমি আল্লাহর দোস্ত, এক বিন্দু ঘাবড়াবে না। মানে নবী গো, এত সাহাবী আমার বাড়ি এসেছে, আমার তো এই পুঁজি কি করব? আমার নবী পাকের কাছে একটা ওড়না ছিল বাবা, ওড়নাটা মুড়ি দিল। আমার নবী পাক দেখে বলছে, বাবা খবরদার তুমি ওড়না পুরো আগলা করবে না, এক কোণ আগলা করবে, আর বিসমিল্লাহ বলে হাত ঢুকবে। আমি নবী পাক বলে দিয়ে শুনেলাম, আমি রসুল পাক বলে দিয়ে শুনেলাম, যতক্ষণ পর্যন্ত সাহাবীদের পুরো পেট না হবে ততক্ষণ যেন তুমি দোয়া বন্ধ করবে না। নারে তাকবীর, নারে তাকবীর। কি নবী, হ্যাঁ কি নবী! নবী পাক বলে দিচ্ছে, বাবা যতক্ষণ পুরে পেট হবে, যতক্ষণ না হবে ততক্ষণ তুই পেটে দেবে বাবা। সাহাবী এইবার বিসমিল্লাহ পড়ে বন্টন করতে লাগলো। দিতে 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 1600 সাহাবীর কোলে পুরো পেট খাবে পৌঁছে দিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নবী আমার বলছে, বাবা খবরদার যেন কেউ গালে তুলবে না,
আমি নবী অনুমতি না দিলে কেউ যেন খাবে না। সবাই নিয়ে বসে আছে বাবা, নবী অনুমতি না দিলে কেউ গালে তুলবে না। জি, আল্লাহর নবীর দরবারে বাবা গোশের হাঁড়ি আর রুটির বার কষে এনে দিয়েছে। আমার নবী ডেকে বলছে, বাবা এইবারে ঢাক নাগলা করো। ও কোয়ালি পোতার ভাই রে, এইবার ঢাক নাগলা করে দেখে হাঁড়িতে যেমন গোশ ছিল এক লোকমা কমিনি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। যেমন গোশ ছিল সেই রূপ আছে বাবা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, যেমন রুটি ছিল সেই রূপ রুটি রয়েছে বাবা। আল্লাহর কি মহিমা, আল্লাহর কেরাদাত। এইবার কি হলো, সঙ্গে সঙ্গে আমার নবী পাক ডেকে বলছে, বাবা তোমরা স্বামী স্ত্রী আর আমি নবী তিনজন, আর তোমার দুটো ছেলে আছে, কোথায় গেছে ডেকে দাও, আমি ওদের গালে আগে দেবো। বলুন, দুটো বাচ্চা মরে আছে ঘরে। আহা, সাহাবী চিন্তা করছে আর ভাবছে আমি নবীর কোলে কাকে দেব। সাহাবী মুসকে মুসকে হেসে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো ছেলে আজকে সকালবেলা ঘুমিয়ে গেছে, ওদের এখন ডাকা যাবে না। বাবা সাহাবীরা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলতো না। এই মৃত্যুর অর্ধেক হচ্ছে ঘুম। আমার বাচ্চা ঘুমিয়ে গেছে, নবী গো এখন ডেকে দিলে জ্বালাতন করবে, আপনি আমার রহমতের নবী খেলেন, আমি পরে ডেকে দেব। আমার নবী পাক ডেকে বলল, বাবা আমি নবী যখন কিছু খাই, আমার আজকের বলে না হাসান হোসেন ওরা বগলের তলা দিঘাল হাক করে, আমি নবী তাদের গালে তুলে দেই। একবার তোমার বেটা ডেকে দাও, হাসান হোসেনের মতো আমি ওদের গালে তুলে দিতে রাজি। সাহাবী আর চোখের পানি ধরে রাখতে পারলো না, হাউ মাউ করে কেঁদে আমার নবীর বুকে মাথা দিয়ে বলছে, নবী গো একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, জোরে বলতে হবে, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার পীরজাদা হুজুর কিবলা, আমার পীর ভাই হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আমার মুজাদ্দেদের আওলাদ যখন আসে একটু তাকবীর দিতে হয়। জি, কারণ ওনারা আমাদের মতো হেলে দেলে সৈয়দ আলী না। আল্লাহ ওনাদের অনেক ইজ্জত সম্মান দিয়েছে। ওনারা হলেন কুরাইশ বংশের মানুষ। এটা জোরে চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন না? জি, যাক আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর নবী বলছে, বাবা তোমার দুটো ছেলেকে ডেকে দাও, আমি ওদের গালে তুলে দেব। আল্লাহর নবীর কোলে মাথা দিয়ে সাহাবী ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা দুটো তোলা যাবে না। বাবা তুমি বললে ঘুমিয়ে গেছে, নবী গো জনমীর ঘুম ঘুমিয়ে গেছে, আর ডাকা যাবে না। আপনি নবী নাস্তা করে নেন, নাস্তার পর আমি মদিনার বাজারে যাব, আমি কাফনের কাপড় কিনে আনবো। আপনি নবী একটু জানাজা পড়ে দেবে, আমি বাপ নিজে মাটি দেব।
ও ভাই রে, আমার নবী পাক ডেকে বলেছিল, সাহাবী গো, আজকে তোমার দুটো বাচ্চা দুটো মারা গেল, আর তুমি আনন্দ করে আমার গোশত রুটি খাওয়াবে। সাহাবী বলছে, নবী গো, এক বিন্দু চিন্তা করি না, কারণ আপনি জানেন না, আজকের সন্তান মারা গেলে, বেটা মারা গেলে বেটা পাবো, সন্তান মারা গেলে সন্তান পাবো, কিন্তু নবী চলে গেলে আমি কিন্তু জীবনে নবী পাবো না। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবী গো, চলো চলো তোমার বাচ্চা কোথা আমি দেখবো। আমার নবীর হাত ধরে নিয়ে গেল, আপনারই বলেন মৃত্যু ঘরে। ও ভাইরা বাবাজি কি বলবো, সাহাবীর বিবি দরজার কাছে দাঁড়িয়ে কাঁদছে, নবী গো, আপনি আল্লাহর দোস্ত, আমার মরা ছেলের আপনি দেখতে যাবেন না, আমার বুকে পাষাণ দিয়েছি আপনার জন্য, আপনি আগে নাস্তা করে নেন, আপনি 7 দিন খান না, পেটে কথা পর কষ্ট খেয়ে নেন। আমার নবী বলছে, মা তুমি বাধা দিও না, আমি আগে তোমার মরা ছেলেটি দেখতে চাই। মা, আহ কত বড় নিয়ামতের মা, আজকে দুটো বাচ্চা দুটোই চলে গেল, মা সেদিকে তাকায় না। একমাত্র আমার নবীর পাগল আল্লাহর নবী এইবার কি করলো, যে দেখে কালো চাদর মুড়ি দেওয়া বিশ্ব নবী, এইবার মাথার দিকটা আগলা করে দেখে আমার রসুল পাক তাকিয়ে বলছে, সাহাবী, এমন মৃত্যু তো আমি দেখিনি কোনোদিন, একটার গলা কাটা আর একটার শরীর ছিলে গেছে, নারী বুড়ি বার হওয়া, বলো মৃত্যুটা কেন এমন মৃত্যু? আল্লাহ নবী সাহাবী কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমার বিবির একটা ছাগল ছিল, আমি আপনার কি খাবো, আমি ফজরের নামাজ পড়ে ছাগলটা হালাল করতে গেছি, আমার বড় ছেলে জেগে গেছে, আব্বা আমি ছাগলের পা ধরবো, আমি সাহাবী সুন্দর জবাই করে দিলাম, চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো কেটে আমি মদিনার বাজারে গিয়েছিলাম, নবী গো একটু জবের আটা আনবো বলে। এদিকে আমার বড় ছেলে বাড়ি ছিল, ছোট ছেলে ঘুম তুটে বলছে, বড় ভাই পাঁচির কাছে রক্ত কেন? আমার বড় ছেলে এইবার ছাগল জবাই দেখাতে গেছে, ওই দেখুন সেই চুরিটা গলায় টেনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আর আমার ছোট ছেলে বাবা দুনিয়াতে চলে গেছে, ওই দেখেন গলা কাটা। আর বড় ছেলে পাশের বাড়ি ছিল সাদওয়ালা, ওখানে নিচে পড়ে মারা গেছে, আমার দুটো মানিক ফাঁকি দিয়েছে, আর আমার আব্বা বলার কেউ নেই, এই জন্য আমি বুকে পাষাণ দিয়েছি, বাচ্চা গেছে, যাক আমার দিনের নবী তো বেঁচে আছে। নবী গো আপনি খান, নবী গো আপনি খান। আল্লাহর নবী, রহমতের নবী দেখার পরে বাবা মুখটা ঢেকে দিলেন, আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি তোমার দোস্ত, ওয়াদা করেছি এই বাচ্চা দুটোর গালা আগে দেব। আল্লাহ রে, আজ যদি আমি বাচ্চা দুটোর গালা আগে না দেই, ইহুদিরা তারা বলবে নবী বাজে কথা বলা মানুষ। আল্লাহ আমি তোমার দোস্ত, ওয়াদা যখন করেছি ওয়াদাটা পূরণ করে দাও, এই বাচ্চা দুটো ছেলে আমার কোলে তুমি তুলে দাও। আমার দিনের নবী, রহমতের নবী কাঁদে, চোখের পানিগুলো গড়িয়ে, ওই বাবা কালো চাদর যখন পড়েছে, 2 লাশের মাঝখানে পড়েছে, আমার নবী বাবা তখনও কাঁদছে, বাবা চোখের পানি তখনও ফেলছে। আল্লাহর কি মহিমা, নবী আমার তাকিয়ে দেখে ওই কালো চাদরের মধ্যে বাবা দুটো ছেলে নড়ানড়ি করছে। আমার নবী এইবার দোয়া বন্ধ করে আমার নবী পাক কি করলেন,
এইবার বাচ্চা ছেলেদের নাম ধরে ডেকেছেন, ভাইরা গো, আমার রহমতের নবী, আমার দয়ার নবী, তিনি যখন নাম ধরে ডেকেছে, ওই দুটো বাচ্চা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর কোলে তারা বসে যায়। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? কোন নবী? কোন নবী? আজকের বিশ্ব নবী, সেই নবীর উম্মত আমি আপনি। আল্লাহ পাক আমার আপনার রহম করম করেছেন, সেই বাচ্চা দুটো নিয়ে আমার নবী খানা খেলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ছাগলের গোশতগুলো খেয়েছিলেন, হাড়গুলো জড়ো করে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ, আমার সাহাবী আমার প্রেমের পাগল, আজকে রে হাড় তৈরি, হাড়গুলো দিয়েছে, আল্লাহ তুমি বকরি ছাগলটা জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে হাড় হাড্ডিগুলো জোড়া লেগে ওই ছাগলটা জিন্দা হয়ে আমার নবীর সামন্তে চলে যাচ্ছে। 5000 ইহুদি দাঁড়িয়ে দেখছিল, আর থাকতে পারলো না, তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আজকের আমরা কোন নবীর উম্মত বাবা? জি, আমাদের নসিব সেই নবীর দামান ধরুন, সেই নবীর প্রেম ধরুন, সেই নবীর ভালোবাসা ধরুন। ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, বাবা কেউ তোমার আমার হবে না, সব রেখে কবরে যাব, কাফন পরে একমাত্র সেই নবীকে আমরা পেয়ে যাব। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গত বছরে আপনাদের কাছে এই মাহফিল পারপাস আমি কিছু হাত পেতেছিলাম, আপনারা অকাতরে দিয়েছিলেন, তার ফসল ফলেছে, বিরানি হচ্ছে বারে। আমি খোঁজ নিয়েছি, আল্লাহ আকবার, আল্লাহর দয়া। আর এবছর আমি ওই মাহফিলের পারপাস আমি চাবো না, আল্লাহর ঘরের জন্য দাবি করছি, আল্লাহর ঘরটা একটু বাড়াবে। জি, যেহেতু মুসল্লি বেশি হচ্ছে, আমি শুনে খুব খুশি। দরকার 1-2 বছর মাহফিল বন্ধ থাক, আল্লাহর ঘরটা বাড়ুক। জি, আমি ভাইদের বলছিলাম, আজকের আমার মনটা ভরে গেছে কথাটা শুনে। আজকের সব রেখে আমরা দুনিয়াতে চলে যাব, আমরা কেউ দুনিয়ায় থাকবো না, আমরা সবাই বিদায় নেব। তাই যত ভাই আমরা এখানে বসে আছি, আমার 10টা ভাইয়ের কাছে দাবি, 5,000 টাকা করে আল্লাহর ঘরে দিতে হবে। আমি দেখবো না কে ধনী,